পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উপরে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট। প্রায় ৯ কিলোমিটার উঁচু এই পর্বতশৃঙ্গটি চীন অধিকৃত তিব্বত এবং নেপালের মধ্যে আনুষ্ঠানিক সীমানা চিহ্নিত করেছে। মাউন্ট এভারেস্ট শৃঙ্গটি মূলত হিমালয় পর্বতমালার অংশ। সাধারণত পর্বতকে স্থিরতা এবং অবিচলতার প্রতীক হিসেবে দেখা হলেও পৃথিবীর বৃহত্তম এই পর্বতমালাটি কিন্তু স্থির নয়। প্রতি বছর এই পর্বতমালা দক্ষিণ পূর্ব দিকে একটু একটু করে সরে যাচ্ছে, আর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতাও প্রতি বছর একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় ভাষায় স্বর্গমাতা হিসেবে পরিচিত এই মাউন্ট এভারেস্ট সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তাই চলুন আর দেরি না করে আদ্যপান্তর এই পর্বে মাউন্ট এভারেস্ট সম্পর্কে সেই তথ্যগুলো জেনে আসি। শুধু মাউন্ট এভারেস্ট না, পুরো হিমালয় পর্বতমালার সৃষ্টি হয় ভূতাত্ত্বিক একটি বিশেষ ঘটনার মধ্য দিয়ে। আনুমানিক ১০ কোটি বছর আগে ভূপৃষ্ঠের ইন্ডিয়ান টেকটনিক প্লেটটি আফ্রিকান প্লেট থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে উত্তর পূব দিকে সরে আসা শুরু করে, যার ধারাবাহিকতায় প্রায় ৫ কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেটের এক প্রান্ত ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যায়। দুটো টেকটনিক প্লেটের মধ্যে এই সংঘর্ষের ফলে প্রায় ৩ কোটি বছর আগে ইন্ডিয়ান প্লেটের একাংশ উপরের দিকে উত্থিত হওয়া শুরু করে। সেই উত্থানের ফলেই পৃথিবীতে ভূপৃষ্ঠের উপরে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের জন্ম হয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দুটো দেশ চীন এবং ভারতের অবস্থান এই পর্বতমালার দুই পাশে। সৌভাগ্যবশত এই পর্বতমালা বা মাউন্ট এভারেস্ট সৃষ্টির সময় পৃথিবীতে মানব জাতির অস্তিত্ব ছিল না, নয়তো ওই সংঘর্ষজনিত ভূমিকম্প এবং ভূমিধসে পৃথিবীর ১/৩ মানুষ নিশ্চিহ্ন হয়ে যেত। সৃষ্টি প্রায় ৫ কোটি বছর আগে হলেও এই পর্বতমালার পাদদেশে মানুষের বসবাস শুরু হয় আনুমানিক ১ লাখ বছর আগে। তবে এর অধিকাংশ সময় জুড়েই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গটি অনাবিষ্কৃত অবস্থায় দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত ১৯বিংশ শতকে ভারতবর্ষ শাসনকারী ব্রিটিশরা এই পর্বতটিকে আবিষ্কার ও যথাযথ স্বীকৃতি প্রদান করে। এর জন্য অবশ্য ব্রিটিশদের কম কাঠখড় পোড়াতে হয়নি। ১৮০২ সালে ব্রিটিশ রাজের কর্মকর্তারা ভারতবর্ষের বিভিন্ন পর্বতমালার শৃঙ্গগুলোর উচ্চতা মাপতে একটি মহাপ্রকল্প হাতে নেয়। দ্য গ্রেট ট্রিগোনোমেট্রিক সার্ভে অব ইন্ডিয়া নামে পরিচিত সেই প্রকল্পের কাজ শুরু হয় দক্ষিণ ভারত থেকে। এই সার্ভের কাছে ব্যবহৃত থিওজোলাইট যন্ত্রগুলো এত বিশাল আকারের ছিল যে সেগুলোর এক একটি বহনে ১২ জন করে শ্রমিক প্রয়োজন পড়ত, কারণ এক একটি থিওজোলাইটের ওজন ছিল প্রায় ৫০০ কেজি। সেই প্রকল্পের জরিপকারীরা ১৮৩০ সাল নাগাদ হিমালয় পর্বতমালার পাদদেশে পৌঁছে যান, কিন্তু নেপাল সরকার তাদের সীমানায় ব্রিটিশ কোনো নাগরিককে প্রবেশের অনুমতি না দেয়ায় জরিপের গতি মন্থর হয়ে যায়। তবে জরিপকারীরা দমে না যেয়ে দূর থেকেই পর্বতমালার বিভিন্ন শৃঙ্গের উচ্চতা মাপার কাজ চালিয়ে যান। ওই সময় কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে বিবেচিত হতো। কিন্তু ১৮৫০ সালে অ্যান্ড্রু ওয়া কাঞ্চনজঙ্ঘার ১৫০ কিলোমিটার দূরে আরেকটি শৃঙ্গ শনাক্ত করেন এবং জানান এটির উচ্চতা কাঞ্চনজঙ্ঘার চেয়ে বেশি। আরও কয়েক দফা মাপচকের পর পিক ১৫ হিসেবে পরিচিত এই শৃঙ্গটিকে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের খেতাব দেয় ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। এই পর্বতশৃঙ্গটি আবিষ্কার করেন ভারতে নিযুক্ত ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল অ্যান্ড্রু ওয়া। তিনি তার পূর্বসূরি স্যার জর্জ এভারেস্টের প্রতি শ্রদ্ধা জানাতে এই শৃঙ্গটির নাম প্রস্তাব করেন মাউন্ট এভারেস্ট। তার এই প্রস্তাবে তুমুল আপত্তি জানান স্যার এভারেস্ট। শৃঙ্গটির নাম স্থানীয় ভাষায় করা উচিত বলেও জানান সাবেক ওই ব্রিটিশ সার্ভেয়ার জেনারেল। তবে সুপ্রচলিত কোনো স্থানীয় নাম না থাকায় শেষ পর্যন্ত অ্যান্ড্রু ওয়ার প্রস্তাবনাটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সেই থেকে পর্বতশৃঙ্গটি মাউন্ট এভারেস্ট নামেই পরিচিতি পেয়েছে। তবে এ তো গেল আধুনিক যুগের কথা। প্রাচীন আমলেও বিভিন্ন সময় এই শৃঙ্গটির বিভিন্ন নাম ছিল। রোমানরা এই শৃঙ্গটি সম্পর্কে জানতে পারে চীনাদের কাছ থেকে, যারা এই শৃঙ্গটির নাম দিয়েছিল চোমোলংমা। চৈনিক এই শব্দটির অর্থ পবিত্র মাতা। সেই আমলে পর্বতমালাটির অপর প্রান্তে বসবাসকারীদের ভাষা সংস্কৃতে এই শৃঙ্গটির নাম স্বর্গমাতা বা আকাশদেবী। শৃঙ্গটির আবিষ্কর্তা অ্যান্ড্রু ওয়া এর উচ্চতা পরিমাপ করেছিলেন ২৯,০০০ ফুট বা প্রায় ৮,৮৪০ মিটার। পরবর্তী সময় ভারতীয় এবং চীনা সার্ভেয়ারদের মাপজোক অনুযায়ী বর্তমানে পর্বতটির আনুষ্ঠানিক উচ্চতা ধরা হয় ৮,৮৪৮ মিটার বা ২৯,০২৯ ফুট। বিস্ময়কর ব্যাপার হলো এই শৃঙ্গটির উচ্চতা প্রতি বছরই গড়ে ৫ মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আনুমানিক ৪০০ বছর পর এই শৃঙ্গটির উচ্চতা ৮,৮৫০ মিটার পৌঁছবে। তবে মাউন্ট এভারেস্ট কিন্তু পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ না। এই খেতাবটি রয়েছে হাওয়াইয়ে অবস্থিত মাউনা কিয়ার ছুলিতে।
সব মিলিয়ে এই পর্বত শৃঙ্গটির উচ্চতা 10,000 মিটার বা 10 কিলোমিটারেরও বেশি। তবে এর অর্ধেকের বেশি সমুদ্রের পানিতে ডুবে আছে। এই পর্বতের সমুদ্রপৃষ্ঠের উপরে দৃশ্যমান অংশের উচ্চতা 4,200 মিটারের কিছু বেশি। আর আমাদের সৌরজগতে সর্বোচ্চ শৃঙ্গটি রয়েছে মঙ্গল গ্রহে। অলিম্পাস মন্স নামক সেই শৃঙ্গটির উচ্চতা প্রায় 22 কিলোমিটার। ভূপৃষ্ঠের উপর সর্বোচ্চ এই শৃঙ্গটি আরোহণের দুটি পথ রয়েছে। নেপালের নিয়ন্ত্রণাধীন দক্ষিণ পশ্চিম প্রান্তের পথটি 1947 সাল পর্যন্ত বিদেশিদের জন্য উন্মুক্ত ছিল না। তাই তার আগ পর্যন্ত এই শৃঙ্গটি আরোহণের সব চেষ্টাই করা হয়েছে পর্বতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত অধিকৃত তিব্বত বা চীনের নিয়ন্ত্রণাধীন পথটি দিয়ে। অপেক্ষাকৃত বেশি দুর্গম এই পথে 1921 সালে প্রথম ব্রিটিশ একদল অভিযাত্রী মাউন্ট এভারেস্ট আরোহণের চেষ্টা চালান। তবে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর প্রায় 3 যুগ সর্বোচ্চ 8,500 মিটারের বেশি উচ্চতা অতিক্রমে সক্ষম হয়নি কোনো অভিযাত্রী। শৃঙ্গটির সর্বশেষ 300 মিটার উচ্চতা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাদের জন্য। শেষ পর্যন্ত 1953 সালে নিউজিল্যান্ডের পর্বত আরোহণবিদ স্যার এডমন্ড হিলারি এই শৃঙ্গটি বিজয়ে সক্ষম হন। তার সাথে শেরপা হিসেবে ছিলেন তেনজিং নোরগে। এরপর এখন পর্যন্ত মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প অতিক্রম করেছেন সব মিলিয়ে 22,000-এর বেশি মানুষ, যার অর্ধেকই অবশ্য স্থানীয় শেরপা, যারা বিদেশি আরোহণকারীদের রসদ বহনে সহায়তা করে। তবে এদের মধ্যে শৃঙ্গ বিজয়ীর সংখ্যা 5,000-এরও কম। আরোহণকারীদের সুবিধার্থে মাউন্ট এভারেস্টের প্রথম 8 কিলোমিটার উচ্চতায় মোট 5টি ক্যাম্প বা আশ্রয় কেন্দ্র রয়েছে। একাধিক তাঁবু দিয়ে নির্মিত এই আশ্রয় কেন্দ্রগুলো আরোহণকারীদের পার্বত্য পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। এই ক্যাম্পগুলোর মধ্যে প্রথমটি বেস ক্যাম্প নামে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 5,400 মিটার বা 17,700 ফুট। ক্যাম্প 1 নামক পরবর্তী আশ্রয় কেন্দ্রটি 6,100 মিটার বা 20,000 ফুট উচ্চতায় অবস্থিত। ক্যাম্প 2 এবং 3 যথাক্রমে 6,400 এবং 6,800 মিটার উচ্চতায় অবস্থিত। আর ক্যাম্প 4 নামক সর্বশেষ আশ্রয় কেন্দ্রটির অবস্থান 8,000 মিটার বা 26,000 ফুট উচ্চতায়। মাউন্ট এভারেস্ট আরোহণের চেষ্টাকারীদের মধ্যে প্রতি 100 জনে 1 জনের এই কাজ করতে গিয়ে মৃত্যু হয়। এখন পর্যন্ত এই পর্বতে বিভিন্ন দুর্ঘটনা আর অসুস্থতায় প্রাণ হারানো মানুষের সংখ্যা 300-র বেশি। এদের মধ্যে অধিকাংশই প্রাণ হারান মূলত 3টি কারণে: আরোহণের সময় নিচে পড়ে গিয়ে, তুষার ধসে চাপা পড়ে এবং উচ্চতাজনিত বিভিন্ন অসুখে। তবে আরোহণের সময় নিচে পড়ে মৃত্যুর সংখ্যা তুষার ধসে মৃত্যুর অর্ধেক। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী সমুদ্রপৃষ্ঠ থেকে 7.5 কিলোমিটারের বেশি উচ্চতায় অক্সিজেনের মাত্রা সমুদ্রপৃষ্ঠের 3 ভাগের 1 ভাগ মাত্র। এর ফলে উচ্চতাজনিত বিভিন্ন অসুখ দেখা দিতে পারে, যার মধ্যে মাথায় রক্ত প্রবাহ বেড়ে যাওয়ার কারণে হেমোরেজ সবচেয়ে আশঙ্কাজনক, যাতে আক্রান্ত ব্যক্তির মৃত্যু বা অন্ধত্ব বরণ করতে হয়। মাউন্ট এভারেস্টের শেষ 500 মিটার এলাকা মৃত্যুপুরী বা ডেড জোন নামে পরিচিত, কারণ এই পর্বত আরোহণের সময় প্রাণ হারানো ব্যক্তিদের 107 জনই মারা গেছেন এই উচ্চতায়। এসব মরদেহ অধিকাংশ সময়ই সভ্য জগতে ফিরিয়ে আনা সম্ভব হয় না, তাই এখনও শতাধিক মরদেহ পর্বত জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতে অধিকাংশ প্রাণী জীবন ধারণ করতে পারে না। তবে হিমালয় পর্বতমালা বা মাউন্ট এভারেস্ট জীববৈচিত্র্যবিহীন কোনো এলাকা না। এখানে ইয়াক নামক লোমশ এক প্রজাতির গরু গৃহপালিত এবং ভারবাহী পশু হিসেবে ব্যবহৃত হয়। শিকারী প্রাণীদের মধ্যে স্নো লেপার্ড বা তুষার চিতা বিশেষভাবে উল্লেখযোগ্য, যদিও এই প্রজাতিটি বিলুপ্তির আশঙ্কায় রয়েছে। পাখিদের মধ্যে বারহেডেড গিজ প্রজাতির হাঁস প্রতি শীতে শৃঙ্গ অতিক্রম করে। এ সময় পরিযায়ী হাঁসগুলোকে শিকার করে এক প্রজাতির শকুন। পৃথিবীতে একমাত্র এই প্রজাতির শকুনই মৃত প্রাণী ভক্ষণের বদলে জীবন্ত প্রাণী শিকার করে বেঁচে থাকে। পৃথিবীর আর সব অঞ্চলের মতো হিমালয় পর্বতমালা এবং মাউন্ট এভারেস্টও জলবায়ু পরিবর্তনের কারণে প্রভাবিত হচ্ছে। এই পরিবর্তনজনিত বৈশ্বিক উষ্ণতার কারণে মাউন্ট এভারেস্টে তুষারপাতের পরিমাণ কমে যাচ্ছে, যার ধারাবাহিকতায় অতীতে বরফের নিচে ঢাকা পড়া অনেক স্থানেই এখন বিভিন্ন প্রজাতির উদ্ভিদ চোখে পড়ে। এর বিপরীতে অবশ্য এই পর্বতে অবস্থিত বিভিন্ন হিমবাহে সঞ্চিত বরফের পরিমাণ কমে যাওয়ায় এখানে উৎপন্ন বিভিন্ন নদ নদী শুকিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তেমনটা হলে এসব নদ নদীর উপর নির্ভরশীল মানুষ ও অন্যান্য প্রাণীর অস্তিত্বই হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাগৈতিহাসিক কাল থেকেই হিমালয় পর্বতমালার বিভিন্ন শৃঙ্গকে স্থানীয়রা বিভিন্ন দেবদেবীর বাসস্থান হিসেবে শ্রদ্ধা জানিয়ে এসেছে। মাউন্ট এভারেস্টেও তার ব্যতিক্রম না। আগেই বলা হয়েছে, সংস্কৃত ভাষায় এর নাম স্বর্গমাতা, অর্থাৎ প্রাচীন আমলে তাদের ধারণা ছিল আকাশ দেবী এই শৃঙ্গেই বসবাস করেন।
এখনও কিছু মানুষ বিশ্বাস করেন এই পর্বতে রহস্যময় ইয়েতি বা বরফ মানবের অস্তিত্ব রয়েছে। যদিও জীববিজ্ঞানীরা বিস্তর গবেষণা চালিয়ে নিশ্চিত হয়েছেন এই প্রাণীটি পুরোপুরি মানুষের কল্পনাপ্রসূত।